দীর্ঘ ১৫ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী সরকার গণমাধ্যমকে বিভিন্ন চাপের মধ্যে রেখেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সরকার তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয় নতুন বাংলাদেশ, আর তারই ধারাবাহিকতায় গণমাধ্যমেও লেগেছে বৈপ্লবিক ছোঁয়া। কেননা দীর্ঘ ১১ বছর পর ফের সম্প্রচারে আসছে দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশন। তৎকালীন আওয়ামী সরকারের নিষেধাজ্ঞায় সম্প্রচার কার্যক্রম বন্ধ ছিল প্রতিষ্ঠানটির। তবে জেনে নিব যে ইস্যুকে সামনে রেখে আওয়ামী সরকার দিগন্ত টিভি বন্ধের স্থগিতাদেশ দিয়েছিল। জানবো বিস্তারিত সেসব কিছু। শুরুতেই জানবো কবে থেকে দিগন্ত টিভির সম্প্রচার কার্যক্রম বন্ধ রাখা হয়। ২০১৩ সালে সংঘটিত হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ও দায়িত্বহীনতার অভিযোগ এনে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করেছিল আওয়ামী সরকার। সেই সময়ের আওয়ামী সরকারের সাবেক তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন যে এসব ঘটনাকে উস্কে দিচ্ছে দিগন্ত সহ কয়েকটি চ্যানেল। তাই বিদ্বেষ, গুজব ও দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চরম অপরাধ করেছে চ্যানেলটি। তাই স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চ্যানেলটিকে সাময়িক বন্ধ করতে অনুরোধ করা হয়েছিল। এরপর থেকেই চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম বন্ধ করা হয়। সম্প্রতি যেভাবে নতুনভাবে সম্প্রচারের সুযোগ পাচ্ছে দিগন্ত টেলিভিশন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী ও গণমাধ্যমের কণ্ঠরোধকারী শাসক আওয়ামী সরকারের পতন ঘটে। এরপর পাল্টে যেতে থাকে দেশের সার্বিক চিত্র ও পরিস্থিতি। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৮ আগস্ট দিগন্ত টিভি কর্তৃপক্ষের আবেদনে চ্যানেলটির স্থগিতাদেশ প্রত্যাহার করেন তথ্য মন্ত্রণালয়। অর্থাৎ ২০১৩ সালে দিগন্ত টিভির উপর তৎকালীন আওয়ামী সরকার যে স্থগিতাদেশ দিয়েছিল তা উঠে গেল। সেই স্থগিতাদেশ প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেন তথ্য মন্ত্রণালয়ের এক উপদেষ্টা। এর আগে ৬ আগস্ট ২০২৪ প্রতিষ্ঠানের সাবেক সব কর্মকর্তারা চ্যানেল কার্যালয়ে হাজির হন। নতুন করে চ্যানেলটিকে সম্প্রচারের জন্য আলোচনায় বসেন তারা। উল্লেখযোগ্য কিছু তথ্য: দিগন্ত টিভি, পিস টিভি, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি সম্প্রচার বন্ধ করে রেখেছিল তৎকালীন আওয়ামী সরকার। স্বৈরাচারী এই সরকারের পতন ঘটায় দিগন্ত টিভি ও অতীতে বন্ধ থাকা সমস্ত চ্যানেলগুলো সম্প্রচারে আসতে যাচ্ছে বলেই বিভিন্ন সূত্রের খবর। দেশ বিদেশের সমসাময়িক বিষয়ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে স্কিলোফির সাথে থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলোফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।